টানা চতুর্থ দিন বিশ্বের নগরীগুলোর মধ্যে বায়ু দূষণের শীর্ষে থাকলো ঢাকা। গত 3 দিনের মতো আজও বুধবার ঢাকা বায়ু দূষণে বিশ্বের শীর্ষে আছে। এর 123 শহরের মধ্যে বায়ু দূষণের ঢাকারই অবস্থান তুলে ধরেছে সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান IQER। প্রতিষ্ঠানটি বায়ু দূষণের পরিস্থিতি নিয়মিত তুলে ধরে। বাতাসের মান নিয়ে তৈরি করা হয় লাইভ বা তাৎক্ষণিক সূচক, একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত সেই সম্পর্কে মানুষকে তথ্য দেয় ও সতর্ক করে। আজ সকাল 9:30টার দিকে IQER এর মানসূচক ঢাকার গড় বায়ুর মান 297। বায়ুর এ মানকে খুব অস্বাস্থ্যকর হিসেবে ধরা হয়। রাজধানী ও এর আশেপাশের এলাকাগুলোর মধ্যে যেসব এলাকায় বায়ুর মান মারাত্মক দূষিত সেগুলোর মধ্যে আছে পশ্চিম নাখালপাড়া, মিরপুরের ইস্টার্ন হাউজিং, আর মার্কিন দূতাবাস। কোনো অঞ্চলে পরপর 3 দিন বায়ুর মান 300 এর বেশি থাকলে সেখানে স্বাস্থ্যগত জরুরি অবস্থা জারি করা হয়। ঢাকায় গত জানুয়ারিতে একাধিক দিন বায়ুর মান 300 এর বেশি হয়েছে। আজ অন্য বিভাগীয় শহরগুলোর বায়ুর মানও না। এর মধ্যে বায়ুর মান চট্টগ্রামে 152, রাজশাহীতে 179 ও খুলনায় 184। সেই সতর্কবার্তায় ঢাকাবাসীর উদ্দেশ্যে IQER এর পরামর্শ, বাইরে বের হলে সুস্বাস্থ্যের জন্য অবশ্যই মাস্ক পরতে হবে। খোলা স্থানে ব্যায়াম করা যাবে না। আরো একটি পরামর্শ, ঘরের জানালা বন্ধ রাখতে হবে। ঢাকার বায়ু দূষণের প্রধান উপাদান হলো বাতাসের অতি ক্ষুদ্র বস্তুকণা বা PM2.5 এর উপস্থিতি। ঢাকার বাতাসে এর উপস্থিতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার WHO মানমাত্রার চেয়ে প্রায় 45 গুণ বেশি। গত ডিসেম্বর জানুয়ারিতে একটি দিনও নির্মল বায়ু পায়নি রাজধানীবাসী। দূষণ সংক্রান্ত বিষয় নিয়ে